রাতের আকাশ কালো মেঘে ঢাকা। দূরের মাঠের মাঝে ছোট্ট একটি কুঁড়েঘর। বাতাস বইছে ধীর গতিতে, যেন শ্বাস বন্ধ করা পরিবেশ। ঘরের ভিতর এক বৃদ্ধা চুপচাপ বসে আছেন, হাতে একটি ছেঁড়া কাপড়ের ব্যাগ। তার চোখের কোণে জমে থাকা জল শুকিয়ে গেছে, হয়তো কাঁদতে কাঁদতে চোখের জল ফুরিয়ে গেছে। বৃদ্ধার সামনে বসা তার ছোট্ট নাতি, মাত্র 7 বছরের শিশু গুড্ডু। ক্ষুধার্ত চোখে সে ঠাকুমার মুখের দিকে তাকিয়ে বলল, ঠাকুমা, আজ ভাত দেবে? অনেক খিদে পেয়েছে। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেললেন। গলার স্বর ধরে এলো, বাবা, আজও চাল পেলাম না। দোকানের বাবু বলল আমাদের নাম নাকি কেটে দিয়েছে। গুড্ডু বোঝে না কেন তার ঠাকুমা কাঁদে, কেন তার ক্ষুধা নিবারণের কোনো উপায় নেই। কিন্তু সে এতটুকু বোঝে, রেশন দোকানের বিষ্ণুকান্ত দাস নামের ওই লোকটা কখনো ভালো কিছু দেয় না। এই গ্রামের অনেক মানুষ এই সমস্যার মধ্যে আছে, অথচ সরকার প্রতি মাসে তাদের জন্য বিনামূল্যে রেশন পাঠায়। তাহলে কোথায় যায় সেই খাবার? সকালবেলা সূর্যের সোনালি আলো ছড়িয়ে পড়েছে ছোট্ট গ্রাম সীতানগরে। চারদিকে সবুজ মাঠ, তাল গাছের সারি, আর মাঝে মাঝে শোনা যাচ্ছে মোরগের ডাক। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেও লুকিয়ে আছে দরিদ্র, দুর্নীতি আর মানুষের অসহায়তা। গ্রামের রেশন অফিসের সামনে লম্বা লাইন। ভোর থেকেই অনেক মানুষ দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে তাদের মাসের রেশন পাওয়ার জন্য। কিন্তু তাদের মুখের অভিব্যক্তি দেখে বোঝা যায় তারা আশাবাদী নয়, বরং তারা জানে আজও তারা নিরাশ হয়েই ফিরবে। এক বৃদ্ধ ধীরে ধীরে লাইনের দিকে এগিয়ে গেলেন। তার পরনে সাধারণ ধুতি পাঞ্জাবি, কাঁধে একটি গামছা, চোখে মুখে অভাবের ছাপ, পায়ে ছেঁড়া স্যান্ডেল। তিনি নিঃশব্দে এসে দাঁড়ালেন ওই লাইনের শেষ প্রান্তে। কিন্তু কেউ জানে না ওই বৃদ্ধ আসলে কে। তিনি হলেন দেশের প্রধানমন্ত্রী। তিনি এখানে এসেছেন নিজের চোখে দেখার জন্য, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বোঝার জন্য। লাইনের সামনে দাঁড়িয়েছিলেন রামলাল। তিনি একজন দিনমজুর, সারাদিন খেটে পেট চালান। আজ তার রেশন তলার পালা। তিনি ভেতরে ঢুকে বললেন, বাবু, আমার 10 কেজি চাল আর 5 কেজি গম দেওয়ার কথা। এই নিন আমার কার্ড। রেশন ডিলার বিষ্ণুকান্ত দাস হেসে বলল, তোর নাম নেই তালিকায়, যা ভাগ এখান থেকে। রামলাল হতভম্ব, কিন্তু বাবু, আমার নাম তো গত মাসেও ছিল। বিষ্ণুকান্ত এবার কটমট করে তাকালো। আমি যা বলছি তাই ঠিক, বেশি কথা বললে পা ভেঙে দেব। রামলাল কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো। লাইনের মানুষ সব কিছু দেখল, কিন্তু কেউ কিচ্ছু বলল না। সবাই ভয় পায় বিষ্ণুকান্তকে। এই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন সেই ছদ্মবেশী বৃদ্ধ। তিনি বুঝে গেলেন এখানে কত বড় অন্যায় চলছে। একটু পরে সেই বৃদ্ধ ধীরে ধীরে কাউন্টারের সামনে এলেন। তিনি নম্র কণ্ঠে বললেন, বাবু, আমার 5 কেজি চাল আর 3 কেজি গম দেওয়ার কথা, দয়া করে দিন। বিষ্ণুকান্ত বিরক্ত হয়ে তাকালো। তোর নাম কি? রামপ্রসাদ দাস। বিষ্ণুকান্ত নামের তালিকা দেখল না, কোনো যাচাই করল না, সরাসরি বলে দিল, তোর নাম নেই তালিকায়, যা ভাগ এখান থেকে। প্রধানমন্ত্রী শান্ত গলায় বললেন, কিন্তু বাবু, সরকারের দেওয়া এই রেশন তো আমাদের অধিকার। এটা শুনে বিষ্ণুকান্ত হঠাৎ রেগে উঠল। এই বুড়ো, তুই বেশি কথা বলছিস? আমার দোকানে এসে বেশি নীতি কথা বলবি না, যা ভাগ এখান থেকে। এত বড় অপমানের পরও প্রধানমন্ত্রী শান্ত ছিলেন। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমার রেশন চাই, আমি না খেয়ে আছি, আপনি এভাবে কাউকে ফিরিয়ে দিতে পারেন না। বিষ্ণুকান্ত এবার আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে এক ধাক্কা মেরে প্রধানমন্ত্রীকে বাইরে ঠেলে দিল। সে বৃদ্ধ ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালেন। গ্রামের মানুষ হতবাক হয়ে গেল। এক বৃদ্ধকে এইভাবে অপমান করা হলো শুধু তার অধিকার চাওয়ার কারণে। কিন্তু কয়েক সেকেন্ড পরেই কিছু ঘটল যা পুরো গ্রামকে কাঁপিয়ে দিল।
এবার সেই বৃদ্ধ নিজের আসল পরিচয় প্রকাশ করলেন। তিনি গম্ভীর স্বরে বললেন, তোমরা কি জানো আমি কে? বিষ্ণুকান্ত উপহাস করে হাসতে লাগল। কে আবার হবে? কোনো ফকির বুড়ো। প্রধানমন্ত্রী এবার শক্ত কণ্ঠে বললেন, আমি দেশের প্রধানমন্ত্রী। চারপাশে বিস্ফোরণের মতো নীরবতা নেমে এলো। উপস্থিত সবাই যেন জমে গেল। বিষ্ণুকান্তের মুখ সাদা হয়ে গেল, পা কাঁপতে শুরু করলো। গ্রামের মানুষ বিস্ময়ে চিৎকার করে উঠল, প্রধানমন্ত্রী! বিষ্ণুকান্ত এবার কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়ল। মাফ করুন মহাশয়, আমি চিনতে পারিনি, কিন্তু এবার আর মাফ নেই। এই অন্যায়ের অবসান এবার ঘটবেই। প্রধানমন্ত্রীর দৃঢ় কণ্ঠস্বর আকাশে বাজল, ক্ষমা? তুমি কি ভেবেছ আমি ক্ষমা করতে এসেছি? না, আমি সত্যকে সামনে আনতে এসেছি। আমি শুধু তোমার অপরাধ দেখিনি, আমি এই গ্রামের মানুষের দুঃখও দেখেছি। গ্রামের মানুষ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, তাদের চোখে অবিশ্বাস। তারা এতদিন তো ভাবত তাদের কষ্ট কেউ বোঝে না, কিন্তু আজ স্বয়ং প্রধানমন্ত্রী তাদের জন্য দাঁড়িয়েছেন। গুড্ডুর ঠাকুমা এগিয়ে এলেন, কাঁপা কাঁপা হাতে প্রধানমন্ত্রীর পায়ে হাত রেখে বললেন, বাবা, তুমি যেন আমাদের রক্ষা করো। আমরা এতদিন না খেয়ে মরছি। রেশন দোকানদার আমাদের সব ছিনিয়ে নিয়েছে। শুধু তিনিই নন, লাইনের অন্যান্য মানুষও কান্নায় ভেঙে পড়ল। কেউ বলল আমাদের বিনা কারণে ফিরিয়ে দেওয়া হয়, কেউ বলল আমাদের রেশনের মাল কালো বাজারে বিক্রি করা হয়। এই গ্রামের মানুষের দুঃখ দুর্দশা দেখে প্রধানমন্ত্রীর চোখেও জল চলে এলো। তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকলেন এক মুহূর্ত, তারপর এক গম্ভীর শ্বাস নিয়ে বললেন, আজ থেকে আর কারোর উপর অন্যায় চলবে না, সত্যের জয় হবে। প্রধানমন্ত্রী তখনই তার ব্যক্তিগত সহকারীকে ইশারা দিলেন। মুহূর্তের মধ্যেই কয়েকটি গাড়ি গ্রামের রাস্তায় প্রবেশ করল। গাড়ি থেকে নেমে এলেন জেলার কালেক্টর, পুলিশ সুপার এবং খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রধান কর্মকর্তারা। গাড়ির হর্ন শুনে বিষ্ণুকান্তের শরীর আরও বেশি কাঁপতে লাগলো। পুলিশ সুপার এগিয়ে এসে সেলিউট করলেন। স্যার, আমাদের আদেশ দিন। প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন, এই দুর্নীতিবাজকে গ্রেপ্তার করো এবং রেশন দোকান সিল করে পুরো তদন্ত করো। গ্রামের মানুষ যে খাওয়ার পায়নি তার সম্পূর্ণ হিসাব করা হবে। বিষ্ণুকান্ত আতঙ্কে চিৎকার করে উঠল, স্যার, আমি ভুল করেছি, আমি আর এই সমস্ত কাজ করব না, আমি সবার রেশন ফিরিয়ে দেব, আমাকে একটা সুযোগ দিন। পুলিশ তাকে হাতকড়া পরিয়ে ফেলল। গ্রামবাসীরা একসঙ্গে চিৎকার করে উঠল। তারা বলতে লাগলো, ন্যায় বিচার, ন্যায় বিচার। বিষ্ণুকান্ত কাঁদতে কাঁদতে পুলিশের গাড়িতে উঠে গেল। ডিএম তখন সামনে এসে বললেন, গ্রামবাসীদের সব তথ্য আমরা যাচাই করব, কেউ যাতে অন্যায়ের শিকার না হয় তা নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী ধীর কণ্ঠে বললেন, এই দুর্নীতির শিকড় অনেক গভীর, কিন্তু এখন থেকে কেউ অভুক্ত থাকবে না। এই গ্রামে এখন থেকে সরাসরি প্রশাসন রেশন বিতরণ করবে। তিনি গুড্ডুর ঠাকুমার দিকে তাকালেন, মা, তোমার নাতি আর না খেয়ে থাকবে না। বৃদ্ধার চোখে জল চলে এলো। গুড্ডু দৌড়ে এসে প্রধানমন্ত্রীর হাত ধরল। আপনি সত্যিই আমাদের রক্ষা করতে এসেছেন? প্রধানমন্ত্রী স্নেহভরে শিশুটির মাথায় হাত রাখলেন। এই ঘটনার পর প্রধানমন্ত্রী নিজে বিষয়টি গভীরভাবে তদন্তের নির্দেশ দিলেন। সরকারি বিষয়ে টিম গঠন করা হলো, যারা শুধু সীতাগ্রাম নয়, আশেপাশের সমস্ত গ্রামের রেশন ব্যবস্থার তথ্য খুঁটিয়ে দেখল। তদন্ত শুরু হতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। দেখা গেল বিষ্ণুকান্ত একা নয়, তার সঙ্গে আরও 5 জন রেশন ডিলার এই দুর্নীতিতে যুক্ত। রেশন কার্ডের তথ্য বিকৃত করা হয়েছে, মৃত মানুষদের নামে রেশন তোলা হয়েছে, গ্রামের নিরীহ মানুষদের রেশন কার্ড আটকে রাখা হয়েছে যাতে তারা বিনা কারণে সরকারি সুবিধা না পায়। প্রশাসনের কিছু কর্মকর্তাও এই চক্রান্তের সঙ্গে যুক্ত। এবার প্রধানমন্ত্রী নিজের আসনে বসে চুপচাপ শুনলেন। তার মুখে একটাও কথা নেই, কিন্তু তার চোখ দুটো যেন বজ্রপাতের মতো জ্বলছে।
কিছুক্ষণ পর তিনি একটাই কথা বললেন, ন্যায় বিচারের জন্য যা করা দরকার তাই করো। পরদিন সকালেই গ্রেপ্তার হলো আরও 5 জন রেশন ডিলার। সেই সঙ্গে দুর্নীতির সঙ্গে জড়িত একাধিক প্রশাসনিক কর্মকর্তাকে সাসপেন্ড করা হলো। গ্রামবাসীরা যখন এই খবর পেল তখন তারা বিশ্বাসই করতে পারছিল না। এতদিন তারা অন্যায়ের বিরুদ্ধে কিচ্ছু বলতে পারেনি, কিন্তু আজ একমাত্র সত্যের জোরেই এই শিকল ভেঙে গেছে। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ শুধু সীতানগর গ্রামেই সীমাবদ্ধ রইল না, ধীরে ধীরে তা সারা দেশে আলোড়ন তুলল। সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ল। প্রথম পৃষ্ঠায় সংবাদ মাধ্যমের শিরোনাম হলো, প্রধানমন্ত্রী সরাসরি অভিযান, রেশন দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। টেলিভিশনের খবরে সরাসরি এই ঘটনা আলোচিত হতে লাগলো। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে গেল। সারা দেশের সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে লাগলো। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখলেন, এতদিন ধরে আমরা জানতাম না কেউ আমাদের কথা শোনে, কিন্তু আজ প্রমাণ হয়ে গেল আমাদের পাশে কেউ আছে। এই ঘটনার ফলে দেশ জুড়ে তদন্ত শুরু হলো। শুধু সীতানগর নয়, দেশের বিভিন্ন প্রান্তে 1000-এরও বেশি রেশন ডিলারকে সাসপেন্ড করা হলো। সরকার নতুন ঘোষণা করল, প্রত্যেক গ্রামে একটি অভিযোগ কেন্দ্র থাকবে যেখানে মানুষ সহজেই অভিযোগ করতে পারবে। প্রতি মাসে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি গ্রামে গিয়ে রেশন বিতরণ পর্যবেক্ষণ করবে। নতুন ডিজিটাল রেশন কার্ড ব্যবহার চালু করা হবে যাতে কোনো জালিয়াতি করা না যায়। এই খবর শুনে গুড্ডুর ঠাকুমা বললেন, আজ বুঝতে পারলাম আমাদের জন্য ভাবার মতো কেউ আছে। কিছুদিনের মধ্যেই গ্রামের নতুন রেশন ডিলার নিয়োগ করা হয়েছে। তিনি একজন সৎ ব্যক্তি, যিনি নিজের চোখের সামনে এই দুর্নীতি দেখেছিলেন এবং এর বিরুদ্ধে লড়তে চেয়েছিলেন। প্রথম দিন যখন তিনি রেশন বিতরণ শুরু করলেন তখন পুরো গ্রাম সেখানে জড়ো হয়েছিল। এবার আর কোনো বিশৃঙ্খলতা নেই, নেই কোনো অনৈতিকতা, সবার মুখে শান্তির হাসি। প্রধানমন্ত্রী নিজে ভিডিও কলে এসে গ্রামের লোকেদের সঙ্গে কথা বললেন, তোমাদের ভালো রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, তোমাদেরও। যদি কোনো অন্যায় হয় তাহলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। মনে রাখবে, অন্যায় সহ্য করা মানে আরও বড় অপরাধ করা। গুড্ডু সামনে এসে হাত তুলে বলল, আমরা আর কখনো অন্যায় সহ্য করব না। পুরো গ্রাম চিৎকার করে উঠল, সত্যের জয় হোক, দুর্নীতির পরাজয় হোক। এই দিনটি শুধু সীতানগরের জন্য নয়, পুরো দেশের জন্য এক নতুন ইতিহাস হয়ে রইল। বন্ধুরা, সীতানগর গ্রামের ওই ঐতিহাসিক দিনটি শুধু একটি গ্রামের নয়, পুরো দেশের জন্য এক নতুন শিক্ষা হয়ে রইল। সাধারণ মানুষ এতদিন ভেবেছিল অন্যায়কে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু এই ঘটনার পর তারা বুঝল, ন্যায় বিচারের জন্য যদি কেউ সত্যিকারের দাঁড়ায় তাহলে অন্যায় যতই শক্তিশালী হোক তার পতন অনিবার্য। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কথা শোনার জন্য সরাসরি তাদের মাঝে এসে দাঁড়িয়েছিলেন। তিনি শুধু একজন নেতা নন, একজন প্রকৃত অভিভাবক হিসেবে দেশকে সঠিক পথে পরিচালনা করতে চেয়েছিলেন। তার নেতৃত্বে দুর্নীতির শিকড় উপড়ে ফেলা শুরু হলো এবং এর প্রতিফলন সারা দেশে দেখা গেল। সরকারি প্রশাসনে বড় পরিবর্তন ঘটল। ডিজিটাল রেশন কার্ড চালু হলো, যার ফলে কেউ জালিয়াতি করতে পারবে না। অভিযোগ ব্যবস্থা আরও সহজ করা হলো, যাতে গ্রামের মানুষ নির্ভয়ে তাদের অভিযোগ জানাতে পারে। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলো যাতে ভবিষ্যতে কেউ সাধারণ মানুষের অধিকার কেড়ে না নিতে পারে। গ্রামের মানুষও শিক্ষা পেল যে অন্যায় সহ্য করাও এক প্রকার অপরাধ। তারা প্রতিজ্ঞা করল আর কখনো অন্যায়কে প্রশ্রয় দেবে না, নিজের অধিকার রক্ষা করবে। এই ঘটনার পর শুধু সীতানগর নয়, আশেপাশের সমস্ত গ্রামেও পরিবর্তন আসতে শুরু করলো। যারা এতদিন দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে ভয় পেত, তারাও এখন প্রতিবাদ করতে শুরু করলো। সরকার ও সাধারণ মানুষের মধ্যে এক নতুন বিশ্বাসের সেতু তৈরি হলো। দেশের বিভিন্ন জায়গার সাধারণ মানুষও তাদের রেশন অফিসে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করলো। এই পরিবর্তন একদিনের নয়, এটি একটি নতুন যুগের সূচনা। গুড্ডু
সেই ছোট ছেলেটি যে তার ঠাকুমার জন্য ন্যায় চাইতে গিয়েছিল, আজ তার চোখে নতুন এক স্বপ্ন জ্বলছে। সে জানে একদিন সেও বড় হয়ে দেশের জন্য কিছু করবে। সে তার বন্ধুদের বলতো, একদিন আমি এমন একজন হব যে অন্যায়কারীদের বিরুদ্ধে লড়াই করবে। এই ঘটনা শুধু বর্তমানকে বদলায়নি, ভবিষ্যৎকেও বদলে দিয়েছিল। গুড্ডুর মতো লাখো ছেলে মেয়ে এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে। সত্যকে কখনো দমানো যায় না। সীতারাম গ্রামের মানুষ আজ গর্বিত। তারা জানে তাদের সাহস ও একতার ফলেই আজ ন্যায় বিচার সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী চলে যাওয়ার আগে শুধু একটি কথা বলেছিলেন, আমি একদিন আবার ফিরে আসব, দেখতে তোমরা সত্যের পথে আছো কি না। এবং সেই দিনটার অপেক্ষায় সীতানগর আজ আরও উন্নতির পথে এগিয়ে চলেছে। সত্যের জয় চিরকালীন, আজ অন্যায়ের পতন অবশ্যম্ভাবী। বন্ধুরা, এই কাহিনীটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ন্যায় বিচারের জন্য কখনোই ভয় পেও না। অন্যায়কে সহ্য করাও এক প্রকারের অন্যায়। সৎ ও সাহসী নেতারাই পারে সমাজকে পরিবর্তন করতে, এবং সাধারণ মানুষের সম্মিলিত কণ্ঠস্বরই সবথেকে বড় শক্তি। এই কাহিনীর মতোই সত্যের আলো সারা দেশে ছড়িয়ে পড়ুক, এবং সীতানগর গ্রামের মতোই আমাদের দেশও যেন ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে ওঠে। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এই কাহিনী কাউকে দুঃখ দেওয়ার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয়নি। এই কাহিনী আমাদের জীবনে বড় একটি শিক্ষা প্রদান করবে। আশা করব এই কাহিনীটিকে আপনারা পজিটিভভাবে নেবেন এবং কাহিনীর অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করবেন। বন্ধুরা, তবুও যদি কাহিনীর কোনো অংশ আপনাদের খারাপ লেগে থাকে, তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন। আপনাদের কি মনে হয়, আপনাদের কি মন্তব্য? এই কাহিনীতে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত কি বাস্তবেই নেওয়া সম্ভব? সত্যি কি এমন কিছু আমাদের দেশেও করা সম্ভব? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।